দুই, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কোন মানুষ যদি আলহামদুলিল্লাহ বলে জিকির আজকার করে জিহ্বাটাকে দুনিয়াতে তরতাজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ জিকির বলার কারণে কাল কিয়ামতের দিন তামলাউল মিজান, নেকির পাল্লা ভারী করে দেবে। তিন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির আজকার করে দুনিয়াতে চলাচল করে জিহ্বাটাকে তরতাজা রাখে, তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, আসমান এবং জমিনে যা কিছু আছে সেই সমপরিমাণ সে নেকি অর্জন করবে। এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য। এই বাক্যটা যদি আপনাকে আমি এইভাবে বলি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কোনো মানুষ যদি জিকির আজকার করে, তাহলে আসমান জমিন পরিপূর্ণ করে দিবে সেই মানুষের জন্য এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার প্রতিদান। 4 নম্বর বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আস-সালাতু নূরুন, সালাত হচ্ছে জ্যোতি, সালাত হচ্ছে নূর, সালাত হচ্ছে জ্যোতি, সালাত হচ্ছে নূর। এই বাক্যটা বোঝাবার জন্য একটা বাক্য বলি, সেটা হচ্ছে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যারা দুনিয়াতে সালাত আদায় করে কপালে দাগ করেছে, পায়ে দাগ করেছে, তাদের সেই দাগগুলো কিয়ামতের দিন চকচক চকচক করবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আস-সালাতু নূরুন, সালাত হচ্ছে জ্যোতি, সালাত হচ্ছে নূর। 5 নম্বর বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আস-সাদাকাতু বুরহানুন, সাদকা হচ্ছে দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সাদকা হচ্ছে দলিল। সাদকা দলিল মানে, সাদকা দলিল মানে এই কারণে, ধরেন আপনি কোনো জিনিস সাদকা করেছেন, দান করেছেন, এই দান কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দলিল হিসাবে কার্যকর হবে। দান সাদকা আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটা দান করেছে, তুমি একে জান্নাতে দাও, এর পাপকে ক্ষমা করো। এর দান দলিল হিসাবে কাল কিয়ামতের দিন কাজে লাগবে। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই বাক্যটা বলার কারণে পুরো হাদিসটা অনুবাদ করলাম, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন আপনার পক্ষে কথা বলবে, কোরআন আপনার বিপক্ষে কথা বলবে, কোরআন আপনার পক্ষে কথা বলবে, কোরআন আপনার বিপক্ষে কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য দ্বারা বুঝাতে চেয়েছেন, কোন মানুষ যদি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী পৃথিবীর বুকে জীবন যাপন করে, কাল কিয়ামতের দিন এই কোরআন তার পক্ষে কথা বলবে। কোন মানুষ যদি কোরআন বিহীন, কোরআন তেলাওয়াত না করে পৃথিবীর বুকে জীবন যাপন করে, কোরআন অনুযায়ী যদি পৃথিবীর বুকে জীবন যাপন না করে, তাহলে ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন কোরআন বিপক্ষ হয়ে দাঁড়াবে। তাহলে যারা কোরআন মোতাবেক জীবন যাপন করে না, কোরআন তেলাওয়াত করে না, তাহলে কত বড় মর্যাদা থেকে বঞ্চিত আছে আপনি ভাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন-নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, একজন বিখ্যাত সাহাবী তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইউতি ইয়াউমাল কিয়ামাম, কিয়ামতের দিন নিয়ে আসা হবে বিল কুরআন ওয়া আহলিহিল্লাযিনা
কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া। কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নিয়ে আসবে, কোরআনকে নিয়ে আসবে এবং আল্লাযীনা কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া, এবং দুনিয়াতে যারা কোরআন মোতাবেক আমল করেছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, সেই ব্যক্তিকে নিয়ে আসবে, কোরআনকে নিয়ে আসবে এবং কোরআনের পদ্ধতি মোতাবেক, কোরআনের নীতি মোতাবেক যে পৃথিবীর বুকে জীবন যাপন করেছে, সেই মোতাবেক চলাচল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, এই ব্যক্তিকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে যখন নিয়ে আসবে, একদুমুহু সূরাতুল বাকারা ওয়া আল ইমরান, সূরাতুল বাকারা এবং আল ইমরান কোরআনের আগে আগে চলে যাবে। সূরা বাকারা, আল ইমরান এবং সূরা আল ইমরান কোরআনের আগে আগে চলে যাবে এবং বলবে হাজ্জাতান মিন সাহিবিহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সূরাতুল বাকারা, সূরাতুল আল ইমরান কোরআনের আগে আগে গিয়ে বলবে, আল্লাহর কাছে জোরালো ভাবে আবেদন পেশ করবে, আল্লাহর কাছে জোরালো ভাবে আবেদন পেশ করে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই ব্যক্তিকে ক্ষমা করে দাও, এই ব্যক্তিকে জান্নাতে দাও। একথা সূরাতুল বাকারা, সূরাতুল আল ইমরান বলবে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, যদি আপনি সূরাতুল বাকারা, সূরাতুল আল ইমরান তেলাওয়াত করেন। তাহলে আপনি ভাবেন কত বড়, কোরআন না জেনে, কোরআন না পড়ে কত বড় ফজিলত থেকে আপনি বঞ্চিত আছেন, কত বড় পুরস্কার থেকে আপনি বঞ্চিত আছেন। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال, عبد الله بن عمر رضي الله تعالى عنه তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আসিয়ামু আল কুরআনু, কোরআন এবং সিয়াম, কোরআন এবং সিয়াম লিল আবদি ইয়াকুলান লিল আবদি ইয়াশফাআন লিল আবদি, বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন এবং সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। কি সুপারিশ করবে? ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, সিয়াম বলবেন, আই রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, হে আমার রব, ইন্নী মানাতুত তাআম ওয়াশ শাহওয়াতা বিন নাহার, আমি এই ব্যক্তিকে দিনের বেলায় খাবার থেকে বিরত রেখেছিলাম, আমি এই ব্যক্তিকে দিনের বেলায় খাবার থেকে বিরত রেখেছিলাম এবং নিজের শরীরের চাহিদা পূরণ করা থেকে বিরত রেখেছিলাম দিনের বেলায়। কাজেই ফাশফিঈনি, আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। সিয়াম যখন আল্লাহকে এই বাক্য বলবে, সিয়ামের সুপারিশে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে। ওয়ায়াকুলুল কুরআন, এরপরে কোরআন বলবে, আই রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, এই ব্যক্তিটাকে আমি দিনের বেলায় কত মানুষ কত জায়গায় গল্প করত, কত মানুষ কত জায়গায় অনর্থক কথা বলতো, যেখানে সেখানে আড্ডা না পিটে, যেখানে সেখানে গল্প না করে, যেখানে সেখানে কিস্সা কাহিনী না বলে সে আমাকে পাঠ করেছে। ফাশফিঈনি, হে আমার প্রতিপালক, আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। তখন কোরআনের সুপারিশ গ্রহণ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সুপারিশ গ্রহণ করে দাখালাল জান্নাহ,
সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে। সম্মানীয় উপস্থিতি, আমি এই হাদিস শুনে আপনাকে যেটা বলতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমরা যদি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে জীবন যাপন করি, কোরআন মোতাবেক এই পৃথিবীর বুকে জীবন যাপন করি, কোরআন অনুযায়ী এই পৃথিবীর বুকে চলাচল করি, এই কোরআন আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে। আর যদি আমরা কোরআনের মোতাবেক জীবন যাপন না করি, কোরআন তেলাওয়াত না করি, তাহলে এই পুরস্কার, এই ফজিলত, এই মর্যাদা থেকে আমরা বঞ্চিত থাকব। আমরা যে কোরআন শিখছি না বা আমরা যে কোরআন পড়ছি না, এই কারণে আমরা কত বড় ফজিলত থেকে যে আমরা দূরে আছি, কত বড় মর্যাদা থেকে আমরা বঞ্চিত আছি, যা আমরা কল্পনা করতে পারবো না। আমি প্রাকপুকুরে গত সোমবার আলোচনা করেছিলাম কোরআন নিয়ে, কোরআনের ফজিলত নিয়ে। আজকেও আলোচনা করব আরো কিছু বিশেষ গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কোরআন পড়ার ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন মালিক বিন আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু সাতরুল ঈমান, পরিষ্কার পবিত্রতা থাকা হচ্ছে ঈমানের অঙ্গ।